পৌঁছে গেছি রামঘাট। দেখুন হনুমানের মূর্তি রয়েছে। এসে পৌঁছেছি সীতাচরণ চিহ্ন জানকী কুণ্ডে। সবাইকে সুপ্রভাত। আজ হলো 30শে জানুয়ারি আর আজ আমরা রয়েছি চিত্রকূটে। গতকাল 29শে জানুয়ারি ছিল মৌনী অমাবস্যা এবং মৌনী অমাবস্যাতে আমরা স্নান করেছিলাম এলাহাবাদের প্রয়াগ সঙ্গমে। সেখানে স্নানের পর অনেকখানি পথ হেঁটে আসতে হয়েছিল, যেখানে আমাদের গাড়ি ছিল, অর্থাৎ সরস্বতী হাইটেক সিটি। সেখানে আসার পর সবাই যখন পৌঁছালাম ধীরে ধীরে, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমাদের ওখান থেকে গাড়ি ছেড়েছিল। গাড়ি ছাড়ার পর 120 কিলোমিটার আমাদের গাড়ি আসার পর আসে চিত্রকূট। কিন্তু চিত্রকূট ঢোকার আগে আমাদের গাড়িকে আটকে দেওয়া হয়, কারণ এত বড় গাড়ি এদিকে ঢুকতে দেওয়ার নিয়ম নাকি নেই। তারপর বহু অনুনয় বিনয়ের পর রাত্রি 3টা থেকে প্রায় সকাল 8:30 পর্যন্ত আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের এই ভেতরে ঢুকতে দেওয়া হয়, অর্থাৎ চিত্রকূট শহরের ভেতরে ঢুকতে দেওয়া হয়। চিত্রকূট শহরে প্রচুর ভিড়, প্রচুর মানুষ যারা সঙ্গম থেকে স্নান করে ফিরছেন তারা এই চিত্রকূট ঘুরে যাচ্ছেন। তার জন্য পায়ে পায়ে হেঁটে বহু মানুষ আসছেন। এবং তারপরে আমরা এখানে এসে ঢুকি একটা জায়গায় যেখানে কিছু রুম রয়েছে। দেখুন রুম রয়েছে, এছাড়াও শৌচালয় রয়েছে এবং প্রতিটা রুম ভর্তি, তাই রুমে আমাদের জায়গা হয়নি। এই শৌচালয় আমরা ব্যবহার করছি আর আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর অনেক দূরে দেখুন একটা তাঁবু বানানো হয়েছে, সেই তাঁবুতে আমাদের জায়গা হয়েছে। এছাড়াও এখানে রান্না হচ্ছে আমাদের, রান্নার পর আমরা এখানে খাওয়া দাওয়া করবো, চিত্রকূট ঘুরে দেখব। শ্রীরামের স্মৃতি বিজড়িত চিত্রকূট, যেখানে শ্রীরাম তার বনবাসের 14 বছরের মধ্যে প্রায় 11.5 বছর কাটিয়েছিলেন। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখব। চিত্রকূটে যতগুলো জায়গা রয়েছে দেখার মতো, তার মধ্যে সবগুলোতে হয়তো আমরা এন্ট্রি পাবো না, কারণ প্রচুর ভিড় রয়েছে চারদিকে, তাই সব জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যেসব জায়গা আমরা যেতে পারবো সেগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে বহু মানুষের ভিড় হওয়ার জন্য দেখুন বহু দোকানও এখানে বসে গেছে। এইসব জিনিস বিক্রি হচ্ছে, দেখুন কি কি বিক্রি হচ্ছে। এই কাঠের বিভিন্ন জিনিস, এই যে হ্যাঁ এগুলো অ্যাকুপ্রেশারের জন্য ইউজ হয়, সেই ধরনের জিনিস, কাঠের জিনিস বিক্রি হচ্ছে। এছাড়াও কাঠের বহু কিছু বিক্রি হচ্ছে দেখুন। আর এছাড়াও বাচ্চাদের খেলনা রয়েছে, জামা কাপড় রয়েছে, অনেকেই কেনাকাটা করছেন, দেখছেন। আর আপনাদের আমাদের তাঁবুটা একটু দেখিয়ে দিই, চলুন। আর এই যে তাঁবু বানানো হয়েছে, এই তাঁবুতে রয়েছে আমাদের থাকার জায়গা হয়েছে। আমরা যদিও রাত্রিবেলা এখানে থাকবো না, আমরা বেরিয়ে যাব। ইচ্ছে আছে অযোধ্যা যাওয়ার, কিন্তু অযোধ্যা যাওয়ার সুবিধা এখন সেভাবে নেই, অনেক আগেই গাড়ি আটকে দিচ্ছে। আমাদের তাঁবুর ভেতরটা একটু দেখে নিন। এখানে আমাদের জায়গা নেওয়া হয়েছে, বাকি সবাই বসে রয়েছে, যে যার মতো রেডি হচ্ছেন, কেউ বা বিশ্রাম নিচ্ছেন। আর এর বাইরেও রান্না হচ্ছে। এখানে অনেকগুলো দল এসেছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন দিকে রান্না বান্না চলছে। এখান থেকে ভিড়টা লক্ষ্য করুন, কত মানুষ চিত্রকূটে আসছেন। আমরা এখন বের হয়েছি, আমরা ঘুরে দেখব কিছু জায়গা। আজকে অনেক জায়গায় বন্ধ, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে রামঘাট, গুপ্ত গোদাবরী, কামোদাগিরি আর হনুমানধারা। আমরা এখন বের হয়েছি আর দেখব কতগুলো জায়গা আমরা এখন দেখতে পারি। আমরা এখন রামঘাটের উদ্দেশ্যে চলেছি। দেখতে পারেন কত মানুষের ভিড় এখানে।
এখানে কিন্তু যে কোনো গাড়ির এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন, আর কত পুলিশ আছে দেখতে পাবেন এখানে, প্রচুর পুলিশ। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে বলা হচ্ছে, একদিকে এন্ট্রি অন্যদিকে এক্সিট করা হয়েছে। যদিও এই রাস্তাটা আমাদের গুগলে দেখাচ্ছে না, কিন্তু এই রাস্তা দিয়ে এন্ট্রি করেছে এবং কিভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সবাই ওখানে যেয়ে স্নান করে ফিরে আসছেন। আমরা পৌঁছে গেছি রামঘাট। দেখুন হনুমানের মূর্তি রয়েছে এখানে। আর প্রচুর ভিড়, প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে, মানুষকে ঘোরানো হচ্ছে, নৌকায় চেপে মানুষ ঘুরছেন। আমরা রামঘাটে নেমে একটু মাথায় জল নিয়ে নেব। প্রচুর নৌকা দেখুন। মন্দাকিনী নদীতে এখন রামঘাটে এসেছিলাম এবং রামঘাটে এসে আমরা যদিও সকালে স্নান করেছিলাম, কিন্তু স্নান করার ইচ্ছে জেগেছিল, তাই এখন আমরা স্নান করে নিলাম। স্নান করে বাকি জায়গাগুলো ঘুরে দেখব। দেখতে পারেন কত ভিড় মানুষের এখানে, প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন। আর এই নৌকাগুলো রয়েছে, মানুষকে ঘুরে দেখাচ্ছে বিভিন্ন জায়গা। এই হলো রামঘাট। আমরা এখানে একটু আগে স্নান করলাম, প্রচুর মানুষের ভিড়। একটু আগে থেকে আমাদের রাস্তা আটকে দিয়েছে, এখানে কোনো গাড়িকে আসতে দিচ্ছে না। দেখুন কত ভিড় রয়েছে এখানে চারদিকে। এখানে মন্দাকিনী নদী তটে অনেকগুলি মন্দির রয়েছে। আমরা এখন সেই মন্দিরগুলি ঘুরে দেখছি। ওই দিকটা ছিল রামঘাট আর এদিকটা হলো জানকী ঘাট। আমরা রামঘাটে স্নান করেছি, তারপর জানকী ঘাটের দিকে এসেছি। আর এখানে রয়েছে এটা বনবাসী রামের মন্দির। এখানে একটা বড় হনুমানের মূর্তি করা রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি প্রাচীন জানকী কুণ্ড মন্দির, জানকী চরণ চিহ্ন, এবং সেই পথে চলেছি। আমরা এখন এসে পৌঁছেছি সীতা চরণ চিহ্ন জানকী কুণ্ডে। সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো জানকী কুণ্ড। करना होता है, जो शक्ति है अपना दान करने। আমরা আমাদের সামনে সীতা চরণ চিহ্ন দেখতে পাচ্ছি। এইটাতে দিলাম, পিছনে দেখবেন।
আসুন। ये क्या फल है? कंदमूल फल भगवान वनवास में माँ जानकी के साथ 11.5 वर्ष चित्रकूट में खाया। ये कंदमूल फल है। আমরা এখন এসে পৌঁছেছি স্ফটিক শিলা। এখানে রামচন্দ্র এসে বসতেন, সীতামা সিঙ্গার করতেন। আমরা দেখে নেবো সেই স্ফটিক শিলা। প্রচুর বাঁদর ঘুরছে, দেখুন, হাত থেকে জিনিস নিয়ে নিচ্ছে। सुनो, बैठ जाइए, वहीं से बैठ जाओ, यहाँ जाता है, यहाँ जिसको जगह मिले बैठ जाओ। বসতে হবে, এবার বসতে হবে। उल्टा तो जा रहे हो तुम लोग। बैठ जाओ, शांति ये रखो। स्फटिक शिला है जो भगवान ऐसा पत्थर पूरे मंदिर जाओ, पहले मंदिर। और जितना तापमान यानी कि जितना इतना मई और जून के महीने में भी रहता है। और ये रामायण में वर्णित जगह चारों धाम में से एक धाम है। यहाँ राम जी माता सीता जी को बैठा करके भगवान अपने जीवन काल में एक बार स्वयं जंगल गए, वहाँ से पुष्प फूल अपने हाथों से फूलों का बेड़ी और गजरा बनाए और माता सीता जी को यहीं बैठा के श्रृंगार किया। के बीच में माता सीता जी के चरण यानी कि पैर में चोट मार के तभी राम जी देखते हैं कि माता सीता जी के चरण से खून बह रहा है, तो क्रोधित होते हैं और एक शेख का तिनका कौवे के पीछे छोड़ देते हैं। कौवा तीनों लोगों में जाता है, ब्रह्मा विष्णु महेश, लेकिन कोई शरण नहीं देता। तब रास्ते में नारद जी देखते हैं तो बोलते हैं तुम ना राम जी के चरणों में जाकर ले लो 5,000 के 200 रुपए छुट्टे ले जाओ। এখন আমরা রাম দর্শন এসে পৌঁছেছি। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাটবো। আমরা এখন রাম দর্শনের ভিতরে ঢুকেছিলাম। এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের দেখাতে পারলাম না। ভেতরে রামের উপরে ছবি করা রয়েছে, মূর্তি করা রয়েছে, যা রামের জীবনকে অনুসরণ করে তৈরি। আমরা এখন জঙ্গলের পথে এগিয়ে চলেছি। আমরা যাব সতী অনুসুয়া মন্দির। এই মন্দিরের দূরত্ব চিত্রকূট থেকে 18 কিলোমিটার। সতী অনুসুয়া একটি পরিচিত নাম রামায়ণের ক্ষেত্রে। রামচন্দ্র যখন প্রথম বনবাসে আসেন, এসে তিনি চিত্রকূটে উঠেছিলেন এই অনুসুয়া দেবীর আশ্রমে। আমরা এখন সতী অনুসুয়া মন্দিরের দিকে চলেছি। মহাকুম্ভ হওয়ার জন্য রাস্তায় প্রচুর ভিড়, তাই প্রায় 1 কিলোমিটার আগেই সমস্ত গাড়িকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। গাড়ির জ্যামে আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি থেকে নামতে পেরেছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সপ্তর্ষিদের মধ্যে অন্যতম অত্রি ঋষির স্ত্রী, তার সতীত্ব ছিল বহুল প্রচলিত এবং সেই সতীত্বের পরীক্ষা নেওয়ার জন্য ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিলেন তার দরজায় ভিক্ষার জন্য, এবং এসে তারা বলেন তারা স্তন্যদুগ্ধ পান করতে চান। তখন সতী অনুসুয়া তাদের ছোট বাচ্চার রূপ দিয়ে তাদের স্তন্যদুগ্ধ পান করান এবং পরবর্তীকালে তাদের আশীর্বাদে তার 3টি সন্তান হন, যাদের মধ্যে বিখ্যাত হলেন দত্তাত্রেয় ভগবান, দুর্বাসা মুনি আর একজন। এখন আমরা এই সতী অনুসুয়া মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আমরা ভেতরে ঢুকবো এবং মন্দির দেখব। মন্দিরের ভেতরে সতী অনুসুয়া ছাড়াও অন্যান্য যেসব নারী সতীত্বে
উত্তীর্ণ হতে পেরেছিলেন তাদের মূর্তি রয়েছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। বলা হয় এখানে যখন একবার খরা হয়েছিল তখন সতী অনুসূয়া তার প্রচন্ড তপবলে এই মন্দাকিনী নদী সৃষ্টি করেছিলেন। कदम ऋषि माता देवहूति नो बहने चूड़ी बांगड़ी ऊपर चढ़ेगा फिर मंदार सारी धोती भूषण कपड़े के पतांगा कोठी हो जाएगा बदल जाएगा पानी आ जाएगा ভেতরে আমরা মন্দির দর্শন করে এলাম, অনুসূয়া মাতার মন্দির, এবং তার পাশাপাশি অনেক কিছু মূর্তি এখানে রয়েছে। রয়েছে ভগবানের 24 অবতারের মূর্তি। আমরা সমস্ত কিছু দেখতে এলাম। দেখার পরে এরপর আমরা এই রাস্তা দিয়ে ফিরে যাবো। প্রচণ্ড ভিড়, আপনারা এখানে আওয়াজ শুনলে বুঝতে পারবেন কী ধরনের ভিড় এখানে রয়েছে। অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে, আমরা সবকটা দর্শনীয় স্থান যেতে পারবো না। এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এই জায়গার নাম হলো কামদগিরি। আমরা সেই পথে চলেছি। কামদগিরি বলতে ভগবান রামের মন্দির। আমরা ভগবান রামের মন্দিরের উদ্দেশ্যে এই পথে এখন এগিয়ে চলেছি। দুপাশে দেখুন পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। আমাদের সামনে এখন কামদগিরি মন্দির। আমরা কামদগিরি মন্দির থেকে বের হলাম। এই ভেতরে প্রচুর ভিড়, এছাড়াও মন্দিরের ভেতরে ভিডিও করা উচিত নয়, তাই মন্দিরের ভেতরে ভিডিও করে নিই। মন্দির থেকে বের হলাম। এভরিওয়ান, আজকে 31শে জানুয়ারি, আর আমরা এখন রয়েছি সুলতানপুর, যেটা এলাহাবাদ আর বেনারস হাইওয়ের মাঝের একটা জায়গা, সেখানে আটকে রয়েছে। আজ সকাল থেকে আমরা এই জায়গাতে আটকে আছি বলতে আমরা চেষ্টা করেছিলাম চিত্রকূট থেকে অযোধ্যা যাওয়ার, কিন্তু অযোধ্যা যাওয়ার 70 কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। তখন সবাই ঠিক করলো বেনারস যাবে, তার জন্য এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে আসছি। কিন্তু সুলতানপুরে কিছু আগে থেকে প্রচুর জ্যাম বলতে আমরা সেই সকাল 5টার থেকে আটকে আছি সেই জ্যামে। 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ানোর পর তো 300-400 মিটার গাড়ি এগিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে থাকছে। এভাবে চলতে এই সন্ধ্যাবেলা আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি। এখানে দাবা ইউপি 44-এ আমরা দাঁড়িয়েছি বলতে এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিদ্ধেশ্বরী টুরিস্ট। আর এখানে আমরা টয়লেট ইউজ করছি। সকাল থেকে কেউ টয়লেটও ইউজ করতে পারেনি। আর এখানে আমাদের রান্না চলছে। এখানে রান্না হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করব, এবং খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ডিসিশন হবে আমরা কোন দিকে যাব, সেই মতো আমাদের গাড়ি এগিয়ে যাবে। এখন আপনাদের সামনে আমাদের চিত্রকূট ভ্রমণের কিছু স্থির চিত্র।
আমরা যদিও সব জায়গা ঘুরতে পারিনি, যেসব জায়গা দেখেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে এই পর্বের সমাপ্তি ঘটছে এবং আগামী পর্বে আপনারা দেখবেন আমাদের বেনারস ভ্রমণ। নমস্কার, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।